আল্লাহ তাআলা আমাদেরকে সালাত দিয়েছিলেন 50 ওয়াক্ত। কয় ওয়াক্ত? এখন পড়ি কয় ওয়াক্ত? তো 50 ওয়াক্ত মেরাজের রাতে নামাজ নিয়ে যখন নামতেছেন, মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনাকে কি দিলেন গিফট? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমাকে গিফট হিসেবে দিয়েছে 50 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বলে, সর্বনাশ, বলেন কি 50 ওয়াক্ত পড়বে না? আমি তো আপনার আগে দুনিয়াতে নবী হিসেবে এসেছিলাম, আমার ফিল্ড ওয়ার্কের এক্সপেরিয়েন্স আছে, উম্মত চড়ায় খাইছি তো আমি জানি পড়বে না। আপনি যে দেখেন কমায় আনা যায় কিনা। পড়ি নাকি আমরা? 5 ওয়াক্ত তো পড়ি না, ঠিক কিনা? তো গেলেন যে বলেন, আল্লাহ মুসা আলাইহিস সালাম তো বলে যে পড়বে না আমার উম্মত, কমায় দেন না। আল্লাহ 5 ওয়াক্ত কমায়া 45 ওয়াক্ত দিলেন। আবার নেমে আসলেন কত? 45। মুসা আলাইহিস সালাম বলে, আবার যান, আবার পড়বে না, পড়বে না, কমায় নেন, ভালো হবে। আবার গেলেন, আবার 5 কম। আবার আসলেন, সাইয়েদনা মুসা আলাইহিস সালাম বললেন, আবার যান, পড়বে না। আবার গেলেন, 9 বারে 5 9 45 ওয়াক্ত কমায় দিয়া রাখলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নিয়ে আল্লাহর হাবিব ফিরে আসতেছেন। মুসা আলাইহিস সালাম বললেন, কি অবস্থা, কয় রাকাত, কয় ওয়াক্ত? আল্লাহর হাবিব বললেন, এবার দিছে 5 ওয়াক্ত। মুসা আলাইহিস সালাম বললেন, এটাও পড়বে না, ঠিক কিনা? এটাও পড়বে না, কমায় নিয়ে আসেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করলেন, কি বলেন, 9 বার গেলাম, আর কত যাওয়া যায়, আর পারুন না, লজ্জা লাগে আমার। যে মহানবী যে মেরাজ শরীফে গেছে, মেরাজ শরীফ থেকে আসার সময় আল্লাহ বললেন যে, হে আমার হাবিব, আপনি তো যাইবেন, আপনার উম্মতের লিগে কিছু পুরস্কার লয়ে যান। পুরস্কার যে 50 ওয়াক্ত নামাজ আপনাকে দিয়ে দিলাম, আপনার উম্মতরে খালি নামাজ পড়বার করবেন 50 ওয়াক্ত। 50 ওয়াক্ত নামাজ যখন আল্লাহ রসুলে লয়ে গেছি, তখন পঞ্চম আসমানে মনে হয় হযরত মূসা আলাইহিস সালাম না কয় নাম্বার আসমানে মুলার বহাইছে, সেই আসমানে মূসা নবী আল্লাহর হাবিবের লগে দেখা। আরে আপনি মূসা নবী আল্লাহর হাবিব গেল তো পুরা আগে, আইলের সময় কি আইলো যে মূসা নবীর লগে দেখাইলা? এটাই আইলো, দাঁড়ান, কি আল্লাহ কি দিবে আপনার উম্মতের? আল্লাহ রাব্বুল আলামিন তো 50 ওয়াক্ত নামাজ দিয়েছে। এখন আমার উম্মত এত শক্তিশালী ছিল, আমার বলবি সব গল্প করে এমনি কয় কি মুসা নবীর জামানায় একটা কমলা আসলে এত বড় যে একটা উটের উপরে দিল উটটা হইয়া পড়তো কমলার ভার। আজগবি শরীফের ওয়াজ, আজগবি শরীফ থেকে নাজিল হওয়া ওয়াজ, উটে হইয়া পড়তো এক কমলার ভারে। এটা আবার কেমন কমলা দেওয়া? আধুনিক যুগে বিজ্ঞান সে গবেষণা করে হাইব্রিড বানাইছে, উচ্চ ফলনশীল, অনেক হারে কমলার সাইজে এত বড় বানাইছে। এবং আজগুবি শরীফ থেকে আরেকটা গল্প শুনেন, বড় বড় আলেমরা, যে জান্নাতবাসী যখন জান্নাতে যাইব দেখব আপেল, এই আপেলের ছিড়ব, দেখবো আপেলের ভিতরে একটা হুড় হয়ে রয়েছে, স্বর্ণ গয়না পিন্ধা, লেহেঙ্গা টেহেঙ্গা পিন্ধা, জান্নাতি দিকে ডরাই যে। তখন কইব আল্লাহ এটা কি? তখন আল্লাহ কইব, জান্নাতি এই হুড়টা দেখে ডরায় না, এটাও তুমি খাও, আপেলটাও তুমি খাও, দুইটা তোমার পুরস্কার দিয়ে দিলাম। এলে মানুষ লোভে খেলায়, আপেলও খেয়ে হুড়ও খেলে। তা আবার কেউ ওয়াজ করে জানো, যে এক বললো বেসল না আনসারি ব্রাহ্মণবাড়িয়া, দুঃখের ওয়াজ, আর এত সুন্দর কণ্ঠ রে, মানুষ তো কই সুবহানাল্লাহ। আপেলের একবার মানুষ চিন্তা করে না, আপেলের ভিতরে যে হুড় বয়ে রইল, অক্সিজেন যাইব কেমনি? অক্সিজেন ছাড়া নফস বাঁচে কেমনি? হ্যাঁ, হুড়ের কি নফস আছে? আর যদি নফস না থাকে তাহলে তার তো সেক্স পাওয়ারও থাকবে না। সেক্স পাওয়ার থাকতে গেলে নফস লাগবে, তো নফস যদি থাকে হ্যাঁ আগাম মতন লাগবো, খাওয়ান লাগবে। খালি জান্নাতি খাইবো, হুড় খাইবো না, ধরল কি কস না কস এই বিজ্ঞানের যুগে আজগবি শরীফের গপ্প, এখানে বাইরে বিনা তোরা। হুরের যদি নফস না থাকে তাহলে হুর কেমনে মিলন করবো জান্নাতির লোক? হুর কেমনে সেবা করবো? মানে রবট যদি তোর গলায় সিপি দেয় আর তোর ঠ্যাঙ্গে সিপি দেয়, তো কি মনে হইব? কিরে, নফস থাকতে হবে, নফস থাকলে তার সাথে সাথে তুই সুখ পাবি। মানে মেশিনের লোকে যে সুমা দিবি, আই লাভ ইউ কইয়া তুই সুমা দিবি, তোর শুনে মেশিনে যদি তোর সুমা দেয়, যদি আর অবস্থা খারাপ আছে বললি, চিন্তা করিস বিজ্ঞানের যুগ, আজগবি শরীফের যুগ না, এইটা বিজ্ঞানের যুগ। আল্লাহর হাবিব আপনার 50, আপনি তাড়াতাড়ি যান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে কমায় আনেন। এখানে কি করলো? মুসা নবী সে রসুলেরও অপারগতা
দেখায় দিল, আল্লাহরও ভুল ধইরা দিল। নাউজুবিল্লাহ। আল্লাহর কোনো ভুল নাই, আল্লাহর রসুলের কোনো অপারগতা নাই, এবং আল্লাহর রসুলকে দাঁড় করাইয়া এবং আল্লাহর রসুলকে উপদেশ এবং বুদ্ধি দেওয়ার মতো এত বড় অধিকার আল্লাহ মুসা নবীরে দেয় না। কারণ আল্লাহ নিজে কোরআনের মধ্যে বইলা দিছে, তোমরা আমার রসুলের উপরে, যে রসুলকে আমি পাঠাবো তার উপরে সমস্ত নবীরা ঈমান আনবা। সমস্ত নবীরা যেই নবীর উপরে ঈমান আনছে সে হইল মুহাম্মদুর রাসূলুল্লাহ। সমস্ত নবীরা যেই নবীর বায়াত গ্রহণ করছে সে হইল মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত নবীদের নবী যিনি, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সমস্ত রসুলদের রসুল যিনি, তিনি হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। সেই মুহাম্মদ রাসূলুল্লাহকে মুসা নবী বলল, পারবো না, আপনি যান। আবার মহানবীকে লোকা 50 ওয়াক্ত লইয়া আল্লাহ উম্মতকে বড়ই কুইরা, বড়ই ফাঁকিবাজ, দুর্বল, এত শক্তি নাই, মুসা নবীর উম্মতের থেকে দুর্বল কমাই দেন, যান 5 ওয়াক্ত কমাই দিলাম। আবার এসে কি করছে আল্লাহ, 5 ওয়াক্ত কমাইছে, 5 ওয়াক্ত পারবো না, পারবো না, আমার উম্মতে পারে না। এত শক্তিশালী উম্মত ছিল, এত বড় বড় হাত, এত বড় বড় বাল, এত কিছু খাইছে, এক উঠে যে কমলা হইয়া পড়ছে, সেই কমলা খাওয়াইলা লু। আমার উম্মত এক কমলা, এরকম কত কমলা খাইছে, এই উম্মতে ভালো। আবার আল্লাহ রসুল গেছে, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পারবো না তো, তাই আরো 5 কমা দিন, 40 হয়ে গেল। আবার আল্লাহ রসুল এসে কি 40 পারবো না, দেখছি বইরা ভাত খাইতো আমার উম্মত, কি পালোয়ান ছিল, পারতো না, বড় কষ্ট, কমালেন। এইভাবে মুসা নবী আল্লাহ রসুলকে হুকুম দিয়া 9 বার আপ অ্যান্ড ডাউন করেছে। আজ পর্যন্ত কোন মৌলবী আর কোন পিসাবের মাথায় তো ধরে নাই বাবা জাহাঙ্গীর সারা জগতে। ইসলামের সবচেয়ে বড় মহান সংস্কারক হচ্ছে বাবা জাহাঙ্গীর। যে পিসাবরা কয় পিসাব কই দেবে, পিসাবই তো বাহিনী লে 5 ওয়াক্ত নামাজ পড়ে, ব্যবসায়ী। দাইমি সালাতের কথা মুরিদ জানেই না, পীরের মুরিদ, অথচ দাইমি সালাতের কথা কোরআনে হুকুম ফরজ। আচ্ছা আপনি একটু হিসাব করেন তো, 12 ঘন্টা, এই মানে 24 ঘন্টায় একদিন। আমরা যদি এখন আমার কাছে কথা হইল যে মুসা নবী আল্লাহ রসুল রেখে যে আল্লাহ 50 ওয়াক্ত নামাজ দিল এবং 24 ঘন্টায় পারবো না, 50 ওয়াক্ত নামাজ কোন কোন ওয়াক্তে পড়বো? আল্লাহর সময় কইছিল, প্রশ্ন হ্যাঁ কইছিল 50 ওয়াক্ত নামাজ যে পড়বো সেই ওয়াক্তটা কোন সময়? আর ওই সময় তো ঘড়ির যুগ না, 1:15, 4:30, 6টা, 7:30, হ্যাঁ, ফজরের নামাজ ভোর 5:30, তা তো নাই। মানে মুসলমানের ঘড়ির ওয়াক্তের টাইম ঠিক করে দিল ইংরেজরা ঘড়ি আবিষ্কার করছে, মুসলমান পারে না। মুসলমান খালি দোয়া আবিষ্কার করে, কোরআনের আয়াতের দোয়া বানায় ছেড়ে, অথচ কোরআনের আয়াত বলেই নেই যে এটা দোয়া। আমাকে মৌলবী সাহেবরা খালি কোরআনের আয়াতের দোয়া বানাইছে, এইটা দোয়া, ওইটা দোয়া, দোয়া 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 দোয়া। তখন ওরা কয় আমাকে কোরআন গবেষণা করে ইহুদিরা বিমান বানায়। আপনারা কি করে? আপনারা না হাফেজ সাহেব, আমরা না হাফেজ সাহেব, আমরা বিমান বানায় পারি না, আমরা খালি দোয়া বানায় পারি। কোন সময় কোন দোয়া, এত দোয়া, ঘুমাইবেন দোয়া, ঘুমাইতে উঠবেন দোয়া, ঘুমাইবার যাইতে সময় দোয়া, ঘুমের ভিতরে দোয়া, আচ্ছা খাইছেন দোয়া, হাত ধুইছেন দোয়া, হাত মুছার দোয়া, পায়খানায় ঢুকছেন দোয়া, বাইরে এসেন দোয়া, পায়খানা কইছেন দোয়া, বুঝতে সময় দোয়া, পানি ডালতে সময় দোয়া, দোয়া 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 শেষ। এত দোয়া পড়তে পড়তে মুসলমান কি করবো, কামেরই তো সময় নাই। অথচ কোরআন কি আত্মশুদ্ধি, কোরআন কি আত্মবোধি, কোরআন হচ্ছে দর্শন, জীবন দর্শনের নাম কোরআন। দোয়া বইরা টাকা কামে পারছে বাঙালি, কাম না করে। আমাদের দেশের বলু বিরাট দেখেন, এমন দোয়া করবেন টাকা খালি আইতি থাকে, দোয়া বইরা টাকা কামে পারছে। আর ইউরোপ আমেরিকানরা দেখেন কোরআন গবেষণা করে মিসাইল বানায়, বিমান বানায়, কম্পিউটার বানায়, গ্যারে টাকা কামে ফেলেছে, মোবাইল বানায়, গ্যারে টাকা কামে ফেলেছে। ওরা জীবনে দুয়াই বলো না, ওরা খালি মোবাইল বানায়, কম্পিউটার বানায়, এক্সরে মেশিন বানায়, আলট্রাসোনোগ্রাম মেশিন বানায়, সিটি স্ক্যান মেশিন বানায়, ওরা এই ভ্যাকসিন বানায়, এই ওষুধ বানায়, ওই যে পেস মেকার বানায়, এটা বানায়, হিটা বানায়। আর আমরা খালি দোয়া করে টাকাই বাঁচা। পরে আবার তখনও মৌলবী কয় এই ফেসবুক, এই ইউটিউব সব ধ্বংস করছে, কিন্তু মৌলবী এই ওয়াজ, এই কথা কই বলেছি ইউটিউবে বলবে। এর থেকে না দান থাকে। বাবা জাহাঙ্গীর কিন্তু 12 বাড়ি ভাত খেলে মাথা প্রাণ নিচ্ছে। 50 ওয়াক্ত নামাজ খেয়াল করে, 24 ঘন্টায় কত, 1 ঘন্টায় 60 মিনিট, তাহলে 6 রে যদি তুমি 24 পূরণ দাও, বাইর করো কত মিনিট আহে। তো 6 দোকানে 1200 মিনিট আহে, 20 ঘন্টা, 1200 মিনিট। আর 24 ঘন্টা আহে হইল যে 424, 1440 মিনিট, 1440 মিনিট আহে না,
1440 মিনিটের মধ্যে 50 ওয়াক্ত আল্লাহ ভাগ দিয়ে 1440 মিনিটে ভাগ দিয়ে দেখ কয় মিনিট পর পর নামাজ পড়ে। তার মধ্যে আবার হাগা মুতা গুসল ঘুম 8 ঘন্টা সরাবি, থাকবো 16 ঘন্টা, 16 ঘন্টায় দেখ 13 মিনিট পর পর নামাজ পড়ে। আমাকে বাড়ি যদি মসজিদ থেকে আধা কিলোমিটার দূরে হয় তো ওই কাম নামাজে আজান দিছে যাবি, নামাজ পড়ছ চাবি, মাঝ রাস্তা আবার আজান দিছে আবার দূর বাই তারা আবার বিনে অহনেশন মসজিদ ঘরের কোনায়। আগেকার দিনে তো মসজিদ 200 বছর আগে 1400 বছর আগে মসজিদ ঘরের কোনায় ছিল রে। যাবি কই? মানে এই আজগবি শরীফের ওয়াজটা করতে গেল, এইটা হলো মুতাজিলা ফেরকার অনুসারী আল্লামা জামাকসুরি তার কিতাব, তার কোরআনের তফসিরে কাশাফের মধ্যে এই আজগবি গল্পটা লিখছে। এইখানে সূক্ষ্মভাবে মহানবীকে ছোট করা হয়েছে, মুসানবীকে বড় করা হয়েছে। এইটা হলো সূক্ষ্ম চক্রান্ত, যে মুসানবীর হুকুম মহানবী পালন করে। মহানবী বুঝে না, মুসানবী বুঝাইছে নজরুল্লাহ। এইটা বারনাবাস থেকে আনছে, ইহুদিদের চক্রান্ত এইটা। আর সেই চক্রান্তের মধ্যে এরা ভাও দিছে আমার মুসলমান। আবার কেন ওয়াজে 50 ওয়াক্ত নামাজ থেকে আল্লাহ 5 ওয়াক্ত নামাজ এনে দিলেন। 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্তের সওয়াব পাবে। সবে ঘাটতি নাই করলে বহু সওয়াব আছে 50 ওয়াক্তে। কিন্তু কি কইমে গেছে, এই যে 9 বার আপ এন্ড ডাউন করলো মুসা আল্লাহর হাবিব, যাইতে সময় তো বুড়ো আগার রব লয়ে গেল, আইতে সময় কি দিয়ে এলো মহানবী?